এক কাজ কর, তুই ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যা। তোর মতো ধনী পরিবারের শিক্ষিত আর সুন্দর দেখতে ছেলে ওদের মতো পরিবারের সম্বন্ধ নিয়ে গেলে ওর বাবা মা তো এক কথাতেই রাজি হয়ে যাবে। আর ওর বাবা মা অফিসের বসের সঙ্গে ওকে একা না ছাড়লেও হবু স্বামীর সঙ্গে তো বিদেশে যাওয়ার জন্য একা ছাড়তেই পারে, তাই না? তুই কি পাগল? নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি এরকম ভাবে কাউকে ঠকাতে পারবো না মধু। তুই তো আমার বন্ধু, তুই তো জানিস আমি কেমন, তাও তুই এরকম কথা বলতে পারলি? তুই কি রে রোহিত, নিজের স্বপ্ন পূরণ করার জন্য মানুষ খুন করতেও দুবার ভাবে না, আর তুই একটা সামান্য মিথ্যা কথা বলার আগে এতবার ভাবছিস? তুই যেটা বলছিস সেটা মানুষ খুন করার থেকে অনেক ভয়ঙ্কর একটা জিনিস। এইভাবে তো হয় না। কি লাভ হবে বলতো এরকম প্রজেক্ট হাতে পেয়ে, যেটার জন্য ভবিষ্যতে আমাদেরকে লোকের অভিশাপ করাতে হবে? তুই যখন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি তখন এই ছোটখাটো লোকেদের অভিশাপ তোর গায়ে লাগবে না। আমার কাছে সাহায্য চেয়েছিলিস বলে আমি তোকে এই উপদেশটা দিলাম। আমি কিন্তু তোকে রেশমিকে বিয়ে করতে বলিনি, শুধু সম্বন্ধ নিয়ে ওর বাড়িতে যেতে বলেছি, বিয়ের পাকা কথা বলতে বলেছি। এটুকু তো তুই পারবি নাকি? তোর মনে হয় আমার বাবা মা এগুলোতে রাজি হবে? আমি তো একা একা রেশমিদের বাড়িতে গিয়ে পাকা কথা বলতে পারবো না, বাবা মাকে তো নিয়ে যেতেই হবে। রেশমি কিংবা ওর বাড়ির লোক তোর বাবা মা কাউকেই চেনে না, তাই তুই চাইলেই আমি তোর জন্য বাবা মাও ভাড়া করে এনে দিতে পারি। আমি তোর জন্য সব করে দেব, তুই শুধু নিজের স্বপ্নটাকে এভাবে হাতছাড়া করিস না। মধুমিতা এতবার বোঝালে রোহিত শেষ পর্যন্ত তার কথাতে রাজি হয়। সে রেশমির বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে যায়। রোহিত নিজের সঙ্গে তার ভাড়া করা বাবা মাকেও নিয়ে যায়। রেশমির বাড়ি অত্যন্ত সাধারণ ছিল। এখানে ঝাঁঝকঝকে ব্যাপার তো দূর, বাড়ির কিছু কিছু জায়গাতে ঠিকভাবে রং করাও ছিল না। রোহিত যে রেশমির অফিসের বস এটা জানার পর রেশমির বাড়ির সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই তারা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও রোহিতকে আপ্যায়ন করার চেষ্টা করে। আমি আজ আমার বাবা মাকে নিয়ে এখানে এসেছি দেখে আপনারা হয়তো অনেক অবাক হচ্ছেন, কিন্তু এরকম একটা কাজের তো বড়দের আনতেই হয়, বলুন। এরকম কাজ মানে কিরকম কাজ? কি হয়েছে? আমার মেয়ে কি কিছু ভুল করেছে? আসলে ওর মাথায় আমাদের সবার চিন্তা সবসময় ঘুরঘুর করে, তো তাই হয়তো। না না, ও আসলে কোনো ভুল করেনি। ও আসলে এতটাই ভালো যে আমার বাবা মার কথাবার্তা শুনে আর কিভাবে আমাদের কোম্পানিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে সেটা শুনে খুব পছন্দ হয়ে গেছে। আর সেই কারণেই আমি নিজে এসেছি রেশমিকে বিয়ের প্রস্তাব দিতে। তবে ও যদি রাজি থাকে তবেই। না না, এটা কিভাবে সম্ভব? আপনারা তো অনেক ধনী, আপনাদের সাথে আমাদের কোনো মিল নেই। আর আমার বিয়ে হয়ে গেলে আমার বাড়ির লোককে কে দেখবে? তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে তোমার বাড়ির লোকদের খেয়াল রাখবো। আমার বাবা মায়ের ইচ্ছে তোমার মতো বুঝদার কেউ আমাদের বাড়ির বউ হোক। তুমি প্লিজ আমার মা বাবার এই ইচ্ছাটাতে আর আপত্তি করো না। অনেক ভাবনা চিন্তা করে রেশমি রোহিতের প্রস্তাবে রাজি হয়। রোহিত একটি অত্যন্ত ধনী পরিবারের ছেলে ছিল। শহর জুড়ে তাদের অনেকগুলো কোম্পানি। সেই কোম্পানিতে কাজ করে হাজার হাজার এমপ্লয়ি। সেই হাজার হাজার এমপ্লয়িদের মধ্যে একজন হলো রেশমি। রেশমি রোহিতের কোম্পানিতেই চাকরি করে, কিন্তু তার পোস্ট অনেক ছোট ছিল আর তার মাহিনাও কম ছিল। রেশমি নিজের টাকাতেই তার গোটা সংসারটা চালাতো। বাবা মায়ের দেখাশোনা করা, ভাইয়ের পড়াশোনার খরচ সবই রেশমি বহন করে। তাদের সংসারের অবস্থা মধ্যবিত্ত পরিবারের মতো সচ্ছল নয় বললেই চলে। একদিন অফিসে রেশমি শুনতে পায় রোহিত খুবই চিৎকার করে করে কারোর সঙ্গে কথা বলছে। রেশমি সেখানে যায়। এত বড় একটা অফিস, আর এখানে এমন একজন এমপ্লয়ি নেই যে বিদেশ থেকে আসা লোকগুলোর সাথে একটু ভালো করে কথা বলবে আর তাদেরকে প্রজেক্টটা ভালো করে বুঝিয়ে দেবে? এই করতে তোমাদের টাকা পয়সা দিয়ে হয়। সব কাজ যদি আমরাই করে নিই তাহলে তোমাদের টাকা দিয়ে রাখবো কেন শুনি? তুই এরকম চিৎকার করিস না তো রোহিত। আমি আছি, কাকু আছে, আরো অনেকেই আছে যারা ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে। আমরা ভালো করে ওনাদের প্রজেক্টটাকে বুঝিয়ে দিলেই তো হলো। তুই বা তোরা প্রেজেন্টেশন দিলে হবে না। যারা এখানে আসছে তারা প্রত্যেকে জানে তুই আমার বন্ধু। আমি যদি নিজে কাজ করি বা আমার বন্ধুদের দিয়ে কাজ করাই তাহলে ওনারা ভাববেন আমাদের অফিসের কাজের লোকগুলো একেবারে অকর্মের ঢেকি। এই প্রজেক্টে যার বলার কথা ছিল সে যদি এখন অসুস্থ হয়ে পড়ে তাতে তো কারোর কোনো দোষ নেই। তাই শুধু শুধু এত ভাবিস না, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়েই যাবে। আমি তো জানি এই প্রজেক্টটাতে কি কি আছে, আর আমি ঠিকভাবে ইংলিশেও কথা বলতে পারি। আমি যদি ওই বিদেশি অফিসারগুলোর সামনে ভালো করে প্রজেক্টটা তুলে ধরতে পারি তাহলে হয়তো আমার প্রমোশনও হবে, আর আমি আরো ভালোভাবে বাবা মা ভাই দেখাশোনা করতে পারবো। এই তুমি এখানে কি করছো? এই কারণে তো তোমাদের কোনো উন্নতি হয় না। নিজেরা তো কোনো কাজে সাহায্য করতে পারবে না, অথচ কোথাও ঝগড়া চললে মুখে ঝুঁকি দিয়ে ঠিকই খবর নিতে চলে আসবে। না মানে স্যার, আমি বলছিলাম কি আমি এই প্রজেক্টে ইংরেজিতে ভালো করে বুঝিয়ে বলতে পারবো। আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, আমি আপনাকে হতাশ করব না। তোমার কাজ অফিসের দরকারি ফাইলগুলো জেরক্স করা, আর তুমি এখন প্রজেক্ট প্রেজেন্ট করতে আসবে। আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন। আচ্ছা আমি আগে আপনাদেরকে বলে নিই,
যদি আমার বলার ধরনটা আপনাদের ঠিক মনে হয় তবেই না হয় বাইরে থেকে যারা আসবেন তাদের সামনে আমি বলবো। রোহিত এবং মধুমিতা দুজনেই রেশমির কথাতে রাজি হয়। রেশমি সমস্ত প্রজেক্টে এত সুন্দরভাবে ইংরেজিতে বুঝিয়ে বলে যে রোহিত এবং মধুমিতা দুজনেই অবাক হয়। রেশমির মতো এমন সাধারণ একজন কর্মচারী এত সহজে তাদের সমস্যার সমাধান করে দেবে সেটা রোহিত নিজেও ভাবতে পারেনি। এসব নিয়ে যখন আলোচনা হতো তখন তো তুমি আসতে না, তাহলে তুমি সবকিছু জানলে কিভাবে? এত সুন্দরভাবে গুছিয়ে বললে কিভাবে? আপনারা যখন আমার কাছে কাগজগুলো জেরক্স করাতে যেতেন তখন অনেক সময় অনেক কাগজ অনেকক্ষণ ধরে আমার টেবিলেই পড়ে থাকতো, আমি সেগুলো পড়তাম, সেখান থেকেই আমি জানতে পেরেছি। রেশমির কথায় রোহিত প্রচন্ড পরিমাণে খুশি হয়। রোহিত তার সেই কাজের জন্য রেশমিকেই ঠিক করে। বিদেশি অফিসাররা রোহিতের অফিসে এলে রেশমি তাদেরকে খুব সুন্দরভাবে রোহিতের নতুন বিজনেস আইডিয়াটা বুঝিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রেশমির প্রমোশন হয় না। তাই রেশমি রোহিতের উপর প্রচন্ড অসন্তুষ্ট থাকে। কিন্তু দু একদিনের মধ্যেই রোহিত নতুন সমস্যায় পড়ে। এই সমস্যা তার আগের সমস্যা থেকে কয়েক গুণে বড় ছিল। এবার তাকে রেশমিকে নিয়ে বিদেশে যাওয়ার দরকার পড়ে, কিন্তু রেশমি ছিল নাছোড়বান্দা। সে কিছুতেই রোহিতের সঙ্গে বিদেশে যেতে রাজি হয় না। আরে বাবা, আমরা তো ঘুরতে যাচ্ছি না। তুমি রবার্ট, ফিলিপ ওদের সামনে এত সুন্দরভাবে প্রজেক্টটা বুঝিয়েছো যে ওরা চাই তুমি ওদের বিদেশের অফিসে গিয়ে ওইভাবে প্রজেক্টটা বুঝিয়ে দাও, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। আমি আপনাদের অফিসের দরকারি কাগজগুলো জেরক্স করে দিই, আর এটাই আমার কাজ। এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না। তুমি না গেলে তো আমার এতদিনের স্বপ্নটা ভেঙে যাবে, আর আমাদের কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। তুমি আমার সাথে গেলে আমি তোমায় প্রমোশন দেবো, কথা দিচ্ছি। আপনারা অনেক মডার্ন, তাই হয়তো আপনাদের কাছে এগুলোর কোনো মানে নেই, কিন্তু আমার বাড়ির লোক এখনো অত্যন্ত গোড়া প্রকৃতির। ওনারা কিছুতেই আমাকে আপনার সঙ্গে যেতে দিতে চাইবে না। এই বলে রেশমি সেখান থেকে চলে যায়। এবার রোহিত আর কিছুই বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। তাই সে তার সমস্যা নিয়ে তার বান্ধবী মধুমিতার কাছে যায়। মধুমিতার সঙ্গে এই ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা দুজনেই একটি সিদ্ধান্তে আসে। রোহিত তার বাড়ির কাউকে কিছু না জানিয়ে রেশমির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে চলে যায়। রেশমি প্রথমে বিয়েতে রাজি না হলেও পরে তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সে রোহিতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়। তাদের পাকা কথা হয়ে গেলে রোহিত রেশমির বাড়ির লোকের কাছে অনুমতি নিয়ে রেশমির সঙ্গে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে রেশমি সুন্দরভাবে তার প্রজেক্টটা বুঝিয়ে রোহিতের জন্য ডিল একেবারে পাকা করে দেয়। তারা দুজনেই খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। এখন যখন আমাদের আর কোনো সমস্যা নেই, তাই আমি ভাবছিলাম যে আমার বাবা মা একবার তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসুক। কবে যেতে হবে তুমি আলোচনা করে আমাকে বলে দিও, কেমন? সরি রেশমি, আমার মনে হয় না আমি এই বিয়েটা করতে পারবো। বিশ্বাস করো, আমার এখন বিয়ে করার কোনো রকমের ইচ্ছা নেই। আর ক্লাস বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আমার কোম্পানিতে যে জেরক্স করার কাজ করে তাকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে? এইসব তুমি কি বলছো? তুমি নিজে তোমার বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের পাকা কথা বলেছো, আর এখন বলছো তুমি বিয়ে করতে পারবে না? ওটা সেই মুহূর্তে প্রচন্ড দরকারি একটা সিদ্ধান্ত ছিল, আর নিজের স্বপ্ন আর কোম্পানি বাঁচানোর জন্য এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হতো। তার মানে যাতে আমার বাবা মা তোমার সঙ্গে আমাকে বিদেশে যেতে দিতে রাজি হয়, সেই কারণে তুমি আমার বাড়িতে মিথ্যা মিথ্যা সম্বন্ধ নিয়ে গিয়েছিলে? রেশমির কথা শেষ হতে না হতেই মধুমিতা সেখানে চলে আসে। হ্যাঁ, সেই কারণেই এই পুরোটাই রোহিত করেছে শুধুমাত্র আমার কথাতে। এখন অযথা ওকে অভিশাপ দিয়ে বা অপমান করে তোমার কোনো লাভ হবে না। এখনো যদি সংসারটাকে ভালোভাবে সামলাতে চাও তাহলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে কাজ করো। বেশি বাড়াবাড়ি করলে এই চাকরিটাও কিন্তু থাকবে না তোমার। রেশমি কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। সে সেই দিনই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে অফিস ছাড়ার দরখাস্ত দিয়ে একেবারে বাড়িতে চলে যায়। রেশমিকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে তার বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায়। রেশমি তার মাকে সমস্ত কথা বললে মায়াদেবী একেবারে আকাশ থেকে পড়ে। রোহিত আর তার বাবা মা এভাবে তাদের সবাইকে ঠকিয়েছে এটা ভেবেই মায়াদেবী যেমন রাগ হয় তেমনই দুঃখ হয়। আমার ওকে দেখে তো একবারও মনে হয়নি যে ওর পেটে পেটে এত শয়তানি থাকতে পারে। তার মানে কি ওর বাবা মা ওর মতোই খারাপ? কোনো বাবা মা কখনো ছেলের এত বড় খারাপ কাজে তাকে সঙ্গ দিতে পারে? তুমি ঠিক বলেছো মা, আমি একদম বিশ্বাস করিনি যে আমাদের অফিসের মালিক আর মালকিনের মানসিকতা এতটা নিচু প্রবৃত্তির হবে। আমি এদের জন্য এতটা করলাম এটা ভেবেই আমার এখন খারাপ লাগছে, বিশ্বাস করো। ওরা একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে, দেখিস। সেদিন ওরা নিজেরা এসে তোর কাছে ক্ষমা চাইবে। তুই শুধু সেই দিনটার অপেক্ষা কর। আমরা গরিব বলে সবে আমাদের সঙ্গে এভাবেই চালাকি করে। গরিব বলেই কি আমাদের কারোর কাছ থেকে কোনো সম্মান পাওয়ার অধিকার নেই?
এই বলে রেশমি খুবই কাঁদতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। রেশমিকে ছাড়া রোহিত খুবই সমস্যায় পড়তে থাকে। সে তাদের নতুন প্রজেক্টের কোনো কাজই আর নিজে সুন্দরভাবে সামলাতে পারে না। ব্যবসার জন্য যখনই কেউ ফোনে বা ভিডিও কলে কথা বলতে চায়, তারা সবাই রেশমির সঙ্গেই কথা বলতে চায়। অন্য কেউ কথা বললে বিদেশিরা কিছুতেই সন্তুষ্ট হয় না। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে পড়ে যে উল্লিখিত বিদেশি কোম্পানিটা রোহিতের সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটা কি আমার থেকেও ভালো ইংলিশে কথা বলতে পারে? আমি এত সুন্দর করে বোঝানোর পরেও ওরা কি আমার কোনো কথা বুঝতে পারছে না? নাকি রেশমি ওদের উপর কোনো জাদুটোনা করেছে? অবশ্য জাদুটোনা করলেও অবাক হব না। এসব গরিব ভিখারিগুলো এই সমস্ত কাজে একেবারে সিদ্ধহস্ত। প্লিজ আমাকে এবার একটু শান্ত হয়ে ভাবতে দে, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেশমি সত্যিই আমাদের জন্য প্রচন্ড লাকি ছিল। ও চলে যাওয়ার পর থেকে আমার কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যেমন হোক করেই হোক আমার কাছে ওকে ফিরিয়ে আনতেই হবে। আমি তোর কোম্পানির জন্য এত কিছু করলাম আর আমার কোনো দাম নেই? ওই বস্তির মেয়েটাই তোর কাছে এত দামি হয়ে গেল? ওই বস্তির মেয়েটা না থাকলে আমার জীবন ঠিকভাবে চলবে না, বুঝলি? ও আমাদের কোম্পানিতে ফিরে না আসলে আমার স্বপ্ন ভেঙে যাবে। এই ডিলটা সম্পূর্ণ না হওয়া মানে আমার কয়েক কোটি টাকা লোকসান হয়ে যাবে, যার ফলে অনেক কর্মচারীর মাইনে আটকে যাবে। মাইনে আটকালে কর্মচারীরা তো আমাদের ছেড়ে দেবেন না, তুই বল? তুই তো বুঝতে পারছিস আমার কোম্পানিগুলো কেমন তাসের ঘরের মতো পড়ে যাবে। এখন তুই কি করবি বলে ঠিক করেছিস? রেশমির পায়ে পড়ে ক্ষমা চাইবি, নাকি আবার ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মিথ্যা নাটক করে এখানে ফিরিয়ে আনবি? এবার আর নাটক করবো না। এবারে সত্যি সত্যি আমার আসল বাবা মাকে নিয়ে আমি রেশমির কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবো। পূর্বল আমাকে বুঝিয়ে দিয়েছে যে ওই মেয়েটা ছাড়া আমার জীবনে কিছুই ঠিক হতে পারে না। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। মধুমিতা অনেক চেষ্টা করেও রোহিতকে আটকাতে পারে না। রোহিত তার বাবা মাকে রেশমির সঙ্গে বিয়ে করার কথা জানালে তারা প্রথমে অসন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু রেশমি তাদের কোম্পানির জন্য কি কি করেছে এসব শোনার পরে সমরেশ বাবু এবং মধুজা দেবী দুজনেই রোহিতের কথায় রাজি হয়। তারা সবাই মিলে রেশমিদের বাড়িতে যায়। রেশমি এবং তার বাড়ির সকলেই রোহিতদেরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এবার আবার কি কারণে এসেছেন? আবার নিশ্চয়ই আপনার কোম্পানির আমার দরকার পড়েছে, তাই না? এবারও কি ভাড়া করা বাবা মা নিয়ে এসেছেন? এবারে আমি আমার আসল বাবা মাকে নিয়ে এসেছি। সত্যি সত্যি তোমায় বিয়ে করার প্রস্তাব দিতে এসেছি। আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জন্য আমার কোম্পানির জন্য কতটা দরকারি সেটা আমি অনেক দেরি করে বুঝতে পেরেছি। এবারে তুমি আমায় ফিরিয়ে দিলে দিতেই পারো, তবে একটা কথা জেনে রেখো, এবারে আমি কোনো রকমের মিথ্যা সাহায্য নিয়ে এখানে সম্বন্ধটা আনিনি। আমি তোমাকে সত্যিই বিয়ে করতে চাই। রোহিতের বাবা মা রেশমির বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলে, তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে। সব কথা ভালোভাবে শোনার পর রেশমি রোহিতের সাথে বিয়ে করতে রাজি হয়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে রেশমির সঙ্গে রোহিতের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রেশমি রোহিতের ব্যবসার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সামলাতে থাকে।